হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো, আমরাও না বেশ ভালো আছি। তো সকাল সকাল ঈশা প্রচুর খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম আগে ঈশাকে খাইয়ে নিই। তো বিছানা কাতা সেইভাবে পড়ে আছে, বাইরের কাজকর্ম পড়ে আছে, বাসনপত্র আছে। তো ঈশা যেহেতু অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠে অনেক কান্নাকাটি করছে, ভাবলাম শুধু দুধ দিলে হয়তো এক্ষুনি পেটটা খালি হয়ে যাবে। তো তার কারণে একটা কেক নিয়ে নিলাম, নিয়ে চকলেট কেক দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে খাইয়ে দিচ্ছিলাম। আর ঈশা যে কোনো জিনিস শুকনো তো খায় না, তোমরা আমার রোজকার ব্লগে জানো যে ও যে কোনো জিনিস একটু ঝোল খায়। তো দুধটা খাইয়ে কেকগুলো খাইয়ে দিলেই পেটটা ভর্তি হয়ে গেল। তো আমার এখন একটু নিশ্চিন্তে হলাম। তো তার মধ্যে এখন কাজকর্মগুলো গুছিয়ে নেব। সিমরান যেহেতু স্কুলে গেছে, সিমরান বাড়িতে নেই, ঈশা পিছন পিছন ঘুরঘুর করছে, আর কাজগুলো কিন্তু আমি অনায়াসেই করে নিচ্ছি। তো এখন যেহেতু অনেক গরম, প্রচুর গরম পড়ছে, এই টনটনে গরমে কি বলবো, পুরো সকালবেলা মনে হচ্ছে যেন মাথা ফেটে যাচ্ছে গরমে, এমনটা অবস্থা হচ্ছে। জানলাগুলো খুলে দেওয়ার পরে না এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া বইছিল যে মনটা পুরো জুড়িয়ে গেল। প্রথমেই ভাবি জানলাগুলো খুলবো, কিন্তু আলোর কিছু প্রবলেম হওয়ার কারণে জানলাগুলো একটু দেরি করেই খুলি। তো যাই হোক, এখন সুন্দর করে জানলাটা খুলে দিয়ে ফিরফির করে ঠান্ডা হাওয়ার মতো কাজকর্মগুলো করে নিচ্ছিলাম। পাখায় না যতই হাওয়া হোক না কেন, বাইরের হাওয়াটা কিন্তু আমাদের মনটা জুড়িয়ে দেয়, কারণ সেটা একেবারে প্রাকৃতিক হাওয়া, আর অনেকটা বেশি সেটা সুন্দর একটা ঠান্ডা নিস্তব্ধ হাওয়া আমাদের মনের সঙ্গে আমাদের যত গ্লানি থাকে সব কিছুই কিন্তু দূর করে দেয় এই সকালের সুন্দর হাওয়াটা। তো যাই হোক, তারপরে আমি এখন আমার এই বেডশিট টেডশিটগুলো একটু পরিষ্কার করে টান করে গুছিয়ে নিলাম। এই ঘরেও চলে আসলাম। এই ঘরটা একটুখানি বিছনার চাদর গুটিয়েছিল, তো সেটাও টান করে একটু ঝাড়ু দিয়ে নিলাম। তো তারপরে ঘরবাড়িগুলো ঝাড়ু দিয়ে নেবো। ঈশা ওই ঘরে যেহেতু খেলছিল, তো ভাবলাম এই ঘরটা আগে ঝাড়ু দিয়ে নেই, তারপরে ওই ঘরের দিকে যাওয়া যাবে। তো যাই হোক, সকালবেলার এই কাজগুলো না একটু ভারী পড়ে, দোকানে যাওয়ার থাকে তার কারণে। তো তোমরা হয়তো প্রতিদিন আমার যে ব্লগগুলো দেখে থাকো তারা নিশ্চয়ই জানো যে কতটা কষ্ট করে সকালবেলা তাড়াহুড়ো করে কাজগুলো করে আমি দোকান খুলি। তো অনেক বন্ধুরা কাল আমার ভিডিওর ভিতরে কমেন্ট করেছো যে আপু তোমার শরীর এখন কেমন আছে, এখন কি কেমন আছে শরীর। তো মাহিও আমাকে জিজ্ঞেস করেছো যে আপু তোমার শরীরটা এখন কি ভালো আছে। তো সত্যি বন্ধু, তোমাদের দোয়াই, ভালোবাসা, আশীর্বাদে তোমরা আমাকে বলেছো যে তোমার জন্য অনেক দোয়া রইলো, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তা সত্যি হয়তো সেটাই আমার ওপরে কাজ করেছে, মেডিসিনের থেকে বেশি দোয়াই আমার মনে হয় কাজ করেছে। তো আজকে না শরীরটা বেশ একটুখানি ভালো ছিল, কালকের মতো অতটা বেশি যন্ত্রণা ছিল না, একটু ছিল, কিন্তু অতটা বেশি অসুবিধাও হচ্ছিল না। তো যাই হোক, এরকম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যত সময় চেষ্টা করি ব্যথা যন্ত্রণার বড়ি না খাওয়ার জন্য, একটু নিজের শরীরকে একটু সুস্থ করার জন্য কিন্তু বিশ্রাম দিলেই কিন্তু আমার মনে হয় শরীরটা সুস্থ হয়ে যায়। তো আমিও সেটাই ভেবেছিলাম, কাজকর্মগুলো একটু 2-1 দিন কমিয়ে দিই, একটু বিশ্রামের সঙ্গে থাকি, হয়তো আমার শরীরটা সুস্থ হয়ে যাবে। তো সত্যি তোমাদের দোয়া, ভালোবাসা, আশীর্বাদ আর আমার সামান্য একটু বিশ্রামের শরীরটা কিন্তু আজ অনেকটা ভালো হয়ে গেছে। তো দেখো, এখন আমি পুকুরে সুন্দর করে বাসনপত্রগুলো একটা করে মেজে নিচ্ছিলাম। পুকুরের পানিটা না অনেকটা বেশি নিস্তব্ধ এবং চকচকে ছিল, আর সকালবেলা কাজ করতে তো অনেকটা বেশি ভালো লাগে। বাইরের প্রকৃতির মধ্যে না এমন বাসন মাজতে কাজ করতে কার না ভালো লাগে বলো। অনেকটাই বাসন ছিল, কিন্তু এখানে মাজতে কিন্তু কষ্ট হয় না, কারণ টপ করে ধুয়ে তুলে নেওয়া যায়। আর এখন যেহেতু তেমন রোদ্দুরও ছিল না, আজ একটু মেঘলা ওয়েদার, কিন্তু প্রচুর গরমে জীবন বেরিয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। বাইরে কাজ করছিলাম না, অনেক বেশি হাওয়া হচ্ছিল বলে মনটাও কিন্তু জুড়িয়ে যাচ্ছিল। তো যাই হোক, এখন কথা বলতে দেখো সমস্ত বাসনপত্রগুলো ধুয়ে আমি গামলায় তুলে, গামলাটা একবার ওপরে রেখে এসে তারপরে নিচেটা আমি সুন্দর করে শানটা ধুয়ে দেবো। তো উঠোনটা ঝাড়ু যেহেতু এখন 2-4 দিন দেবো না, একটু নোংরা হলেও কিছু করার নেই, কি করব বলো, একা মানুষ কোন দিক করবো বলো। তো যতটুকু পারছি ততটুকুই করে নেই। আর যখন শরীরটা সুস্থ হয়েই তো যাচ্ছে, এখন 2-1 দিন বাদে থেকে আবার আরও কাজকর্মগুলো করব। ঈশা ওদিকে আমার জন্য অধীর অপেক্ষায় বসেছিল, চেয়ার নিয়ে উল্টো দিক ফিরে বসে। আর আমি মুরগিদেরকে খেতে দিয়ে দিলাম। কাল যে ছাতুগুলো দিয়েছিলাম দেখো ছড়িয়ে পুরো কী অবস্থা করেছে। আসলে ওদের না পাত্রে পানি ফুরিয়ে গেছিলো, যার কারণে শুকনো জিনিস খেতে পারিনি। তো আমি তো প্রথম বুঝতে পারিনি, চালগুলো ঢেলে দিতে এসে দেখছি অনেকটা পরিমাণে ছাতু নষ্ট করে রেখেছে। আগে যদি জানতাম চালগুলো কিন্তু দুপুরবেলা দিতাম, এখন দিতাম না। তো তারপরে আসছে এখন 12টার দিকে, হাজব্যান্ড কিন্তু কাজের থেকে বাড়িতে চলে এসছে। তো ঈশাকে বলছে চলো বাড়ির দিকে, আমার একটু কাজ আছে, ডাক পারবো তোমাদের, যেহেতু এই সময় শরীরটা একটু গরম হয়। আর এদিকে সিমরানও কিন্তু বলতে চলে এসেছে স্কুল থেকে, তো ও জেদ করছিল ওর পাপার সঙ্গে বাড়িতে যাওয়ার জন্য। তো আমি বললাম যাও, সেই যখন যাওয়ার জন্য জেদ করছো, বাড়িতে গিয়ে ড্রেসপত্রগুলো খুলে তারপর আবার দোকানে এসো। তো ওরা চলে গেল। তার কিছুক্ষণ বাদে, প্রায় আধ ঘন্টা মতন বাদেই কিন্তু ওরা আবার এসেছিলো। তার মধ্যে আমি ফ্রিজে একটু ইফতারির জন্য পানি ঠান্ডা করতে দিলাম। তো যাই হোক, ডাবগুলো পেরে নিয়ে এসেছিলো, আর ঈশা সিমরান খাচ্ছিলো, আমরা খাবো তো সেই সন্ধ্যাবেলা।
তো যাই হোক এখন রান্নাটা বসিয়ে দেব। এখন কিন্তু বাজে প্রায় 1:30 মতো। আর সকালবেলা যেহেতু আলু ভাতে ভাত করেছিলাম, সিমরান ঈশা সেটা দিয়ে খেয়েছে। আর এখন ওদের আবার প্রচুর খিদে পেয়ে গেছিলো, তো ভাবছিলাম ভাত তো আছেই আর সবজিটা তাড়াহুড়ো করে রান্না করে নেই। তো অল্প একটু মাংস নিয়ে এসেছিলো হাজব্যান্ড, সেটা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। অনেক বেশি আলু দিয়ে রান্না করব আর উচ্ছে আলুটা ভাজা করব। ওদিকে রসুন থেতো করেছি উচ্ছে আলু ভাজা করার জন্য, আর আদা রসুন বাটা করেছি মাংসটা রান্নার জন্য। দুদিকেই কিন্তু আমি তেল গরম করতে বসিয়ে দিলাম। এদিকে পেঁয়াজ আর রসুন থেতো সেগুলো একটু সুন্দর করে লাল লাল করে ভেজেই কিন্তু উচ্ছেটা দিয়ে দেব। আর এই সময় না প্রচুর পরিমাণে ঘা, তারপরে যে বিভিন্ন রকম ফোড়া এসব কিছু হওয়ার কিন্তু একটা আশঙ্কা থাকে। তো এই সময় আমাদের উচিত রোজে একটু করে অন্তত নিম পাতা, তা নয় উচ্ছে, তারপরে গিমি শাক, এগুলো খেলে কিন্তু এই সকল রোগগুলো একটু দূরে থাকে। তো এখন গরমের সময় চেষ্টা করব যে রোজই একটুখানি তেতো রান্না করার জন্য, একটু হালকা পাতলা রান্না করার জন্য। মাংসটা না আজ অনেক কম ছিল, তার কারণে আলু দিয়েছিলাম বেশি করে। আর এদিকে উচ্ছে আলু ভাজার মধ্যে নাড়তে নাড়তে একটুখানি নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। আর আস্তে আস্তে ওটা ভাজা করে নেব নাড়তে নাড়তে। এদিকে কিন্তু আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি করেই কষানো পানি দিলাম। আর এদিকে ঈশার দুধ গরম করব, তার মধ্যে কিন্তু মাংসের মধ্যে আমি একটুখানি নুন হলুদ আবারও লাস্টে একটুখানি গুলে, তারপরে একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এখন একটু ঝোল দিয়ে দিচ্ছি। কালারটা বেশ দারুণ হয়েছিল। পাতলা পাতলা ঝোল করব। গরমের সময় না মাংস কিন্তু এরকম বেশি করে আলু দিয়ে পাতলা ঝোল খেতে প্রচুর বেশি ভালো লাগে, অনেকটা ভালো লাগে। তো আমি তো খাবো সেই সন্ধ্যের পরে, এখন সিমরান ঈশাই খাবে। তো লঙ্কার গুঁড়ো দেওয়ার আগে কিন্তু ঈশার জন্য আমি একটুখানি তুলে নিয়েছিলাম, কারণ ঈশা না মাংস খেতে অনেক ভালোবাসে, হাড়ের গায়ের মাংস। তো ওর জন্য আমি 2 পিস তুলে এখন ওদেরকে খেতে দিয়ে দেবো। যাও উচ্ছে আলু ভাজা তো আর কেউ খাবে না, ঈশা একটুখানি খাবে, সিমরান তো মোটেও খাবে না। তো তারপরে আবারও আসবো সন্ধ্যার পরে ইফতারি করে তোমাদের সাথে। তো এখন দেখো বাড়িতে আসার পরে কি অবস্থা। ঈশা না সব সময় এটা ওটার উপরে উঠে দাঁড়ানো শিখে গেছে। এখন সব সময় গ্রিনের মাথায় উঠে দাঁড়িয়ে থাকছে, টেবিলের মাথায়, শোকেজের মাথায়, এরকম কিন্তু সারাদিনই জ্বালাতন করতে থাকছে। কি করে জানি না যে এতটুকুনি বয়সে ও এটা ওটার মাথায় ওঠা কিভাবে শিখে গেল। তো ওকে নামিয়ে দিয়ে আমি সিমরানকে বললাম, তুমি পড়ছো যখন একটুখানি খেয়াল রেখো এদিকে, আমার বাদবাকি কাজগুলো আমি করে নিই। সিমরানেরও তো পরীক্ষা চলে এসছে, ওর আর কত প্রেশার দেবো বলো। ওর এখন কোনো কাজে না বলাই ভালো। আর যাও ঈশা ওদিকে খেলা করছিল, আর এদিকে ভাবলাম ওদের দুজনের জন্য একটুখানি পাস্তা বানিয়ে নিই। সন্ধ্যাবেলা যেহেতু আমি ইফতারি করেছি, অতটা বেশি আমার খিদে ছিল না। আর ফল তারপরে মিষ্টি যা ছিল সেটা দিয়ে ইফতারি করে নিয়েছিলাম। আর তারপরে দেখো ওদের দুজনের জন্য অল্প একটুখানি পাস্তা বসিয়েছি। ওদের দুজনের কিন্তু এই পাস্তাগুলো ভালোভাবে হয়ে যাবে। তো তার মধ্যে সকালের বাসনপত্র মাজা ছিল, সেগুলো তো এখন উপর করা হয়নি, সেগুলো আমি একে একে উপর করে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওতেও তোমরা এখনও পর্যন্ত যে আমার সাথে আছো, এখনও পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ দেখছো, তাদের কাছে একটি অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে দিয়ে যেও। আর যারা আমার চ্যানেলে আগে থাকতেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই বিন্দু বিন্দু ভালোবাসা জমিয়ে আজকে আমার পরিবারটি 1800 জনের পরিণত হয়েছে। তো যাই হোক, অনেক বেশি তোমাদের দোয়া, ভালোবাসা, সাপোর্ট, আশীর্বাদ, এটা না হলে কিন্তু কখনোই এটা সম্ভব হতো না। অল্প দিনে 1800 বন্ধু আমার হয়ে গেছে তোমরা। যাই হোক, তারপরে ওদিকে পাস্তাটা হচ্ছিল আর আমি ওদিকে জামাকাপড়গুলো বের করে রাখলাম। এগুলো রাত্রে এখন আর পরিষ্কার করবো না, বললাম না শরীরকে একটু বিশ্রাম দেবো মাঝে মধ্যে, সেটাই ভেবেছি। তো সেগুলো আমি সকালেই কিন্তু ভালোভাবে পুকুরের সামনে বসে কেচে পরিষ্কার করে নেব। জাস্ট গামলায় ঢেলে রেখে দিলাম, দোকানে ছিল, দোকান থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। আর ওদিকে জুতো টুতোগুলো গুছিয়ে ঘরটায় আসলাম, ঘরটা একটুখানি ঝাড়ু দিয়ে নেব, কারণ ঈশা খাবার খেতে খেতে ওর একটা অভ্যাস আছে যে খাটে উঠে যায় টপ করে। তো এখানেও একটুখানি ফেলেছিল, সেটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে দোকান থেকে বিস্কুট, তারপরে সার্ফ, তারপরে সাবান যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো একে একে বের করে নিচ্ছে। রোজই আমার বাড়ি যে সকল জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র লাগে, সেগুলো আমি আসার সময় মনে করে করে দোকান থেকে নিয়ে চলে আসি। আর দেখো চিনির পাত্রটা কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছিলো, চিনিগুলো আমি এখন সুন্দর করে ভরে নিলাম। নেওয়ার পরে সমস্ত কোটো কাটা যার যেখানে জায়গা ঠিক সেখানে রেখে আসবো। আর তারপরে পাস্তাটাও করব। তো পাস্তা করার জন্য আমি কিন্তু আজ রুটি ছাকা চাটুইটাই ব্যবহার করছি, কারণ আমার যে আরেকটা ছোট্ট চাটুই ছিল সেটা খুঁজে পাচ্ছিলাম না। দোকানে আর বাড়ি এই করতে করতে যে কোথায় আছে বুঝতেই পারছিলাম না। তো এর মধ্যেই করে নিই, অসুবিধা নেই, অল্প একটুখানি যখন তখন হয়ে যাবে। তো পেঁয়াজ, রসুন আর 2টো কাঁচা লঙ্কা আমি আস্ত দিয়েছিলাম, যাতে সিমরান ঈশার যেন কোনো রকম ঝাল না লাগে। আর এভাবে আমি এখন পাস্তাগুলো ভাজা ভাজা করে নিতে এর মধ্যে একটুখানি চিলি সস, টমেটো সস
ম্যাগি করতে করতে যেহেতু অনেকগুলো মশলা জমে গেছে, ঈশার তো আর মশলা দিই না, তো সেই মশলা এর ভিতরে একটুখানি ছড়িয়ে দিলেই কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো হয়ে যাবে। আর এর মধ্যে একটুখানি সয়া সসও কিন্তু আমি অ্যাড করেছিলাম টেস্টের জন্য। বাচ্চা খাবে তার কারণে কিন্তু একেবারে পুরো সামান্য না দিলে নয়, সেরকমভাবেই আমি করেছিলাম। তো যাই হোক, এখন আমার পাস্তাটা সুন্দর রেডি হয়ে গেছে। ওদের দুজনকে খেতে দিয়ে সিমরানকে বলবো আরও একবার পড়তে বসো, কারণ পরীক্ষার সময় যত বেশি চর্চা করবে ততটাই কিন্তু উপকার। তো এদিকে ওরা দুজনে খেলা করছিল, তার মধ্যে গিয়ে আমি পাস্তা দুজনকে দিয়ে দিলাম। আর দুজনে না রেশারেশিতে অনেক সুন্দর খায়, খাইয়ে আমার দেয়া লাগে না। ঈশা যখন সিমরানকে খেতে দেখে তখন ও একা একাই খেয়ে নেয়, কিন্তু সিমরান যখন না থাকে তখন ওকে গালে তুলে খাওয়াতে হয়। তার মধ্যে দেখো এই ঘরে এসে অনেকটাই জামাকাপড় ছিল, সেইগুলো এখন সুন্দর করে একে একে আমি ভাঁজ করে একটুখানি গুছিয়ে নেব। তো আমরা গ্রামের বউরা কিন্তু এভাবেই কাজকর্মগুলো করে থাকি। সন্তান সংসার এর বাইরে কিন্তু আর অতটা বেশি কিন্তু করতে পারি না, কিন্তু বুঝি না। আর চেষ্টা করি সংসারের মধ্যে সারাদিন মনটাকে ব্যস্ত রেখে অনেকটা বেশি ভালো থাকতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর প্লিজ 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 তোমাদের কি মতামত আমার ভিডিওটি দেখার পরে, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওর ভিতরে তোমাদের সামান্য কিছু খারাপ লেগে থাকে, সকলের কাছে অনুরোধ রইল প্লিজ ভিডিওটি দেখার পরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো এই ছিল আজ আমার ভিডিও। আমরা গ্রামের বউরা যেভাবে কাজকর্ম করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকলে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন চেষ্টা করব আরও নতুন নতুন আরও সুন্দর ব্লগের সঙ্গে তোমাদের সাথে আসতে। আর চেষ্টা করব যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো শুধরে নেওয়ার জন্য। তোমাদের যদি আমার ভিডিওর মাঝখানে কিছু খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সেই সকল ভুল ত্রুটিগুলো আমি চেষ্টা করব একটু শুধরে নেওয়ার জন্য। তো যেরকম পারি কিন্তু সেরকমই কাজগুলো করে তোমাদের সাথে শেয়ার করে দেখালাম। কোথায় কি ঘাটতি আছে, কোথায় কি পূরণ আছে সেটা তো জানি না। আর এই দেখো কথা বলতে বলতে আবারও এই কিন্তু কাজ করছিলাম, তার মধ্যে দেখো আবারও সেই উপরে উঠে বসে আছে। সারাদিন যেকে নিয়ে আমি কি করব বুঝতে পারি না, সব সময় কোনো না কোনো কিছুর মাথায় উঠে বসে থাকে। কাজ করতে করতেই পিছন ঘুরলেই দেখি যে ও কিন্তু তার মাথায় উঠে বসে আছে। তো তারপরেও ভাবলাম যে ভিডিওটি শেষ করব ভেবেও কিন্তু এখনও যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো করছিলাম। যাই হোক, সকলে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।